প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সাথে আজ শেয়ার করছি অসাধারণ স্বাদের দেশি মুরগির ভুনা। পাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই টাটকা মশলা দিয়ে রান্নাটি করব। কিভাবে মশলা তৈরি করছি এবং রান্নার পুরো প্রণালী আপনাদের সাথে আজ শেয়ার করছি। প্রথমেই মশলা তৈরির জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ধনিয়া, 10-12টি নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। তবে আপনারা যে যার ইচ্ছা মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই 3টি উপকরণ যেহেতু ব্লেন্ডারে ফাইন ক্র্যাশ হতে চায় না, সেজন্য এই 3টি উপকরণকে আমি হাফ কাপ গরম পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, যাতে এটি সফট হয়ে যায়। এভাবে করলে, ব্লেন্ডারে করলেও আপনি পাটায় বাটা মশলার মতো টেস্ট পাবেন। 15 থেকে 20 মিনিট পর আমি এটিকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের একটি জারে। দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। 8-10 কোয়া দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি 8-10 টুকরা আদা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ডারের এই জারে আমি একটি ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। এভাবে মশলা তৈরি করে নিলে বাটাবাটির ঝামেলা ছাড়াই পাটায় বাটা মশলার মতো একটি টেস্ট পাওয়া যায়। 2টি দেশি মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে হলুদ। 5-6 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি। এলাচ দিয়ে দিচ্ছি 7-8টি। 5-6টি দিয়ে দিচ্ছি লবঙ্গ। তেজপাতা 2টি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তবে চাইলে সাদা তেলেও রান্নাটি করা যায়। সব উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের যে জারে আমি মশলা তৈরি করেছিলাম, সেই জার ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। চুলার লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। মাংসটা সিদ্ধ হতে প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লেগেছে। তবে যদি ফার্মের মুরগি অথবা সোনালী মুরগি হয়, তাহলে রান্নার সময় আরো অনেকটা কমে আসবে। এর সময়ের মধ্যে আমি ঢাকনা খুলে দুবার নেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য দমে রেখে দিব। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। 2 থেকে 3 মিনিট পর পরিবেশন করে দিচ্ছি মজাদার মুরগির ভুনা। আপনারা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।